পালিয়ে যাওয়ার আগে সেনাপতিকে এবার ধরে পেল ছদ্মবেশী কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বলতে লাগলো, তাড়াতাড়ি গাড়িটা চালান, আমাদেরকে খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছতে হবে। এইদিকে ঋতুজারা যখন অনাথ আশ্রমে চলে আসে, সেখানে বাচ্চাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আর বাচ্চারা খুব সুন্দর করে সেই অনুষ্ঠানের জন্য সেজেছে। ঋতুজা তখন বলতে লাগলো, বাহ, আজকে বাচ্চাদেরকে না খুব সুন্দর লাগছে সত্যি। বাচ্চারা অন্ততপক্ষে আজকের দিনটা সমস্ত কিছু ভুলে তারা একটু মনের আনন্দে মেতে উঠতে পারে, এই কথাটা ভাবতে থাকে। আর তখনই সেখানের যারা অধ্যাপক তারা বলতে লাগলো, ম্যাডাম, এবার তাহলে আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, বাচ্চারা সেখানে অংশগ্রহণ করেছে, ওদেরকে আমরা পুরস্কার দেব। আর অনুষ্ঠানটা কি তাহলে আমরা শুরু করতে পারি? তখন আ ঋতুজা বলতে লাগলো, অবশ্যই। আজকের দিনটাই তো বাচ্চাদের কাছে সবচাইতে প্রিয় দিন। আর আজকে তো বাচ্চারা একটু হৈ হুল্লোড় করে থাকবে। অনাথ হওয়ার কি যে যন্ত্রণা সেটা একমাত্র ওরাই বুঝে। মা-বাবা ছাড়া ওরা যে চিরটাকাল কিভাবে কাটায় সেটা একমাত্র ওরাই বুঝতে পারে। আর বলতে লাগলো, কম্পাস। কম্পাস জানে একা বাঁচার লড়াইটা কি। কম্পাস তো ছোটবেলা থেকে তার মাকে নিয়ে একা লড়াই করে বড় হয়েছে। তাই কম্পাস সেই জ্বালাটুকু কম্পাসে বুঝে। আমার মেয়েটা আজকের দিনে কোথায়? আজকের দিনে তো আমি আমার মেয়েটাকে নিয়ে এখানে আসার কথা ছিল। এই বলে ঋতুজা কেমন একটা হয়ে যায়। তখন আম তার ছেলে বলতে লাগলো, মা, ওনারা কি বলছে তোমাকে? এদিকে ছদ্মবেশে লুকিয়ে সেনাপতি সবটা দেখতে থাকে। আর মুক্তি তখন সেনাপতিকে বলতে লাগলো, সেনাপতি, আজকে কিন্তু কাজটা করতে হবে, না হলে কিন্তু আমাদের হাতে আর কোনো সুযোগ নেই। সেনাপতি তখন বলতে লাগলো, তুমি একদম চিন্তা করো না মা, আমি সমস্ত সমস্যা শেষ করে দেবো। এমন ইঞ্জেকশন দেবো যে ঋতুজা সর্বশরীর বিষাক্ত হয়ে মারা যাবে। তখন মুক্তি বলতে লাগলো, বাবা, তুই আমাকে ভুল বুঝছিস না তো? সেনাপতি তখন বলতে লাগলো, না মা, আমি তোমাকে একদম ভুল বুঝছি না। তুমি ছোটবেলা থেকে অনেক লড়াই করে আমাকে বড় করেছো। তোমাকে যোগ্য সম্মানটুকু কেউ দেয়নি। অখিলেশ বাবুরাও তোমাকে অপমান করেছে। আর আমি সবটা বুঝি। সেইজন্য আমি তোমাকে কোনোদিন ভুল বুঝবো না। আর তোমার প্ল্যান অনুসারে আমি সব কাজ এগিয়ে রেখেছি। তুমি একদম চিন্তা করো না। আজকে ঋতুজা ম্যাডামের শেষ দিন। এই ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছ তো? এটাই হবে ঋতুজা ম্যাডামের মৃত্যু। তখন মুক্তি বলতে লাগলো, ঠিক আছে, আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলবি। আর এখানে না কেউ বুঝতে পারবে না যে কে ইঞ্জেকশনটা করেছে। বিহানের সাথে তো ওই ত্রিলোচন বেরিয়ে গেছে। এদিকে ঋতুজা তখন আম সেখানে ভাষণ দেয়। আর ঋতুজার ভাষণ সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে। ঋতুজা তারপরে বলতে লাগলো, আমি এখানে এসে সত্যি গর্বিত হয়ে গেছি। এবার তাহলে আপনারা আপনাদের অনুষ্ঠানটা শুরু করতে পারেন। আমার কাছে এখানে আসলে না খুব, খুব আনন্দ হয়। বাচ্চাদের এই হাসিখুশি মুখটা দেখলে আমি সব দুঃখ ভুলে যাই। তারপরে স্কুলের টিচাররা বলতে লাগলো, এবার তাহলে আমরা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু করি। এরপরে ছোট, ছোট বাচ্চারা একের পর এক ছড়া, কবিতা আবৃত্তি করতে থাকে। এদিকে কম্পাস বলতে লাগলো, আপনার কিন্তু ও যে জন্যই আমাকে বেরোতে হয়েছে। না হলে আজকে আমি কিছুতেই বেরোতাম না। আপনি তো আমাকে ছাড়ছেনই না। এখন আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আমার মনটা কেমন একটা কু ডাকছে। বিহান তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি তো। তুমি এমনটা করছো কেন? এদিকে মুক্তি লুকিয়ে, লুকিয়ে ঋতুজাকে দেখতে থাকে। অন্যদিকে ঋতুজা খুশি হয়ে বলতে লাগলো, দেখ, দেখ, রুদ্র, আজকে বাচ্চারা কি পরিমাণ খুশি হয়েছে। সত্যিই তো এমন একটা দিন আসে যাতে বাচ্চারা মন খুলে আনন্দ করতে পারে। আর আমার না আজকে বড্ড কম্পাসের কথা মনে পড়ছে। কম্পাস মেয়েটা কতটা ভালো মেয়ে। আমার মেয়েটা যে কোথায় হারিয়ে গেল। আজকে তো আমার মেয়েটাও এখানে আসতো। এই বলে যখন কান্না করতে থাকে, রুদ্র তখন বলতে লাগলো, মা, মা, তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। এদিকে মুক্তি দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, ঋতু, ঋতু, যা কাঁদার কেঁদে নে। আজকের দিনটাই হবে তোর জীবনের শেষ দিন। তুই কিছুতেই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এদিকে ঋতুজা বাচ্চাদের ছড়া আবৃত্তিগুলি শুনে খুব আনন্দ করতে থাকে আর হাততালি দিতে থাকে। অন্যদিকে তারপরে শুরু হয়ে যায় নৃত্য অনুষ্ঠান। আর রুদ্র তখন বলতে লাগলো, মা, দেখতে পেয়েছো? ওই ছোট, ছোট বাচ্চারা কিন্তু আমাদের জন্য কিন্তু ও অপেক্ষা করে থাকে আমরা আসবো বলে। তখন ঋতু বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস। এইদিকে সেনাপতি ছদ্মবেশে সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, যা বলার আজকে বলে নিন। আজকের দিনটাই তো সুযোগ পাবেন। আর কিছুক্ষণ পরে আপনার শরীরে এমন জিনিস যাবে না, আপনি আর বেঁচে বাড়ি ফিরে যেতে পারবেন না। এদিকে বাচ্চারা সেখানে নৃত্য অনুষ্ঠান করতে থাকে। আর যখন বাচ্চারা নাচ করতে থাকে তখন কতগুলোই বাচ্চা এসে ঋতুজার হাত ধরে টানাটানি করতে থাকে ঋতুজাকেও সেখানে যাওয়ার জন্য। ঋতুজা তখন বলতে লাগলো, আরে না, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে। কিন্তু বাচ্চারা কোনো কথাই শুনতে চায় না। বাচ্চারা ঋতুজার হাত ধরে ঋতুজাকে স্টেজে নিয়ে যায়। ঋতুজাও তখন বাচ্চাদের সাথে, সাথে
নাচতে থাকে। এইদিকে সেনাপতি সুযোগ খুঁজতে থাকে। হঠাৎ করে সেনাপতি স্টেজে উঠে পড়ে। আর সেনাপতি একটা জোকার সেজে স্টেজে উঠে পড়ে, যার কারণে কেউ তাকে চিনতে পারে না। আর সেনাপতি বারবার করে ঋতুজার পিছনে নাচতে থাকে আর সুযোগটা খুঁজতে থাকে কখন তাকে সেই ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আর যখনই সে সুযোগ খুঁজে ঋতুজার পিঠে সেই ইঞ্জেকশনটা দিতে যাবে, তখন সেই মুহূর্তে এসে হাতটা ধরে ফেলে সেই জোকারের ছদ্মবেশে কম্পাস। আর সেনাপতি তখন ভয় পেয়ে যায়। সেনাপতি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে ঋতুজাও ভয় পেয়ে যায় আর সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। সেনাপতি তখন সেই কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সেই ছদ্মবেশী কম্পাসও ওর পিছন ছুটতে থাকে। অন্যদিকে ঋতুজা এতটাই ভয় পেয়ে যায়, ঋতুটা তাকে তখন দৌড়ে গিয়ে বিহান আর রুদ্র ধরে ফেলে। আর বলতে লাগলো, "মা তুমি ঠিক আছো তো? মা তোমার কিছু হয়নি তো?" তখন ঋতু বলতে লাগলো, "না, না আমি ঠিক আছি। এ কে? কি করে এখানে এলো? আর কেনই বা আমাকে মারতে চাইছে?" বিহান তখন বলতে লাগলো, "মা তোমার তো শত্রুর অভাব নেই। তুমি জানো না কে আমাদের পিছনে এভাবে শত্রুতা করছে? তুমি তো সবটা জানো।" তখন রুদ্র বলতে লাগলো, এই জন্যই বাবা তোমাকে এখানে আসতে নিষেধ করেছিল। বাবা এই ভয়টাই পেয়েছিল।" বিহানকে তখন বলতে লাগলো, "তুই এখানে কি করে আসলি?" বিহান তখন বলতে লাগলো, "আমি রশ্মিকে আগে ফোন করেছি। আমাদের মুক্তিমাসির যে ড্রাইভার তিলোচন, তাকে সঙ্গে করে আমি এখানে এসেছি।" তখনই ঋতু বলতে লাগলো, "এ কে হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না।" এদিকে কম্পাস ওর পিছন ছুটতে থাকে। অন্যদিকে সেনাপতি দৌড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে কম্পাসের হাত থেকে সেনাপতি কিছুতেই বাঁচতে পারে না। সেনাপতিকে ধরে ফেলে সেই জোকারের ছদ্মবেশে কম্পাস আর ধরে বলতে লাগলো, "কি ভেবেছিস? পালিয়ে যাবিটা কোথায়? এবার আমি দেখি তোর আসল চেহারাটা।" আর কম্পাস যখন আসল চেহারাটা দেখে চমকে যায় আর বলতে লাগলো, "ও, ও তুই? ঠিক আছে।" আর সেই মুহূর্তেও তখন বিহানও পুলিশ নিয়ে হাজির হয়ে যায়। আর বিহান তখন পুলিশের হাতে তুলে দেয় সেই ছদ্মবেশী সেনাপতিকে। আর কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি এবার চলে যাচ্ছি।" ঋতু তখন বলতে লাগলো, "ওকে, ওকে।" তখন বিহান বলতে লাগলো, "ও দেখতে পাচ্ছ না আরেকটা অন্য জোকার যে তোমাকে বাঁচিয়েছে?"